পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন, তারপর তার শরীর খারাপ হয়, তাকে ভর্তি করা হয় এসএসকেএমে, বেসরকারি হাসপাতালেও তার চিকিৎসা হয়। প্রেসিডেন্সি জেলেই এবার ফিরতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। গত কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কয়েক সপ্তাহ পর হাসপাতাল থেকে তিনি রিলিজ হচ্ছেন, ছুটি পাচ্ছেন। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়। মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। অর্কদীপ্ত, কি খবর রয়েছে? দেখো, পার্থ চট্টোপাধ্যায়কে বাইপাসের ধারে যে হাসপাতালে তিনি প্রায় 2 সপ্তাহ ভর্তি ছিলেন, সেখান থেকে তাকে ছাড়া হয়েছে এবং পুলিশি প্রহরায় তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। ইতিমধ্যেই সেই প্রেসিডেন্সি সংশোধনাগারে তিনি পৌঁছে গিয়েছেন। দেখো, বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন, ক্রিয়েটিনিন সমস্যা ছিল, শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল এবং একই সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রাও কিন্তু অনেকটা কমে গিয়েছিল বলেই জানা গিয়েছিল। ফলে এই সমস্ত বিষয়ের জন্য তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। আপাতত তিনি এই মুহূর্তে, অর্কদীপ্ত তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, সেটা পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতাল থেকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রেসিডেন্সি জেলেই ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন এসএসকেএমে, তারপরে বেসরকারি হাসপাতাল থেকে আজকে চিকিৎসার পর তাকে রিলিজ করা হয়েছে। তার ছুটি পাওয়ার পর আবার প্রেসিডেন্সি জেলেই পার্থ চট্টোপাধ্যায়। অর্কদীপ্ত, একেবারেই যেমনটা আমি বলছিলাম যে মূলত তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন, শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছিল অনেকটাই। আপাতত তিনি স্থিতিশীল রয়েছে। প্রায় 2 সপ্তাহ তিনি হাসপাতালে ছিলেন এবং যে ডাক্তারদের বোর্ড তাকে দেখছিল, তারা গতকালই মোটামুটি ক্লিন চিট দিয়েছিল বা গতকালই তাকে মোটামুটি ছুটি দেওয়ার কথা বলে দেওয়া হয়েছিল এবং আজকে সকালে 12:30 1টা নাগাদ তাকে কিন্তু হসপিটাল থেকে ডিসচার্জ করা হয় এবং তারপরে পুলিশের প্রহরায় তাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। এখন তিনি স্থিতিশীল রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।